আজান যেহেতু হচ্ছে, আমরা একটু আজানের জবাব দেই। আজানের জবাব দেওয়া জানা আছে তো? মুয়াজ্জিন যা যা বলে সাথে সাথে বলতে হবে। এই যে আজানটা কাছাকাছি, এখান থেকে শোনা যাচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته. ভাইরা আমার, আমরা আজানের জবাব দিলাম। আগে থেকে আজানের জবাব দেওয়ার নিয়ম কারা কারা জানেন? একটু হাত তোলেন। সবাই জানেন? তাহলে তার ওয়াজ টোয়াজ দরকার নেই। এলাকায় এত জান্নাওয়ালা মানুষ থাকলে আর ওয়াজ দরকার কি? মাগরিবের আজান হয়েছে তো আজকে, তাই না? এলাকায় কারা কারা মাগরিবের আজানের জবাব দিচ্ছেন? ওয়াজ মাহফিলে মজলিসে বসে আছেন কিন্তু, জেনে শুনে হাত তুলেন। কিন্তু কারা কারা মাগরিবের আজানের জবাব দিয়েছেন তারা হাত তোলেন শুধু। মাশাআল্লাহ, 10-15টা 20টা হাত মাত্র। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আজান দেওয়া, আজানের জবাব দিতে হয়, এটা সবাই জানেন, কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে। এটা কি ভালো না খারাপ? তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে। তাহলে আর ওয়াজ করে আমি কি লাভ হবে? আমি তো ওয়াজ করে থুয়ে যাবো, আপনারা আমল করবেন না, তাই লাভ হবে কি? আমল করবেন ইনশাআল্লাহ। ওয়াজ যদি কাজে না লাগে, সে ওয়াজ করার তো কোনো যুক্তি নেই, সময় নষ্ট। মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে। কিছু নিয়ে যেতে হবে কি হবে না? মাহফিল থেকে কি নিয়ে যাবেন? বুট বাদাম? তো কি নিবেন? কোরআন হাদিসের ইলম নিয়ে যাবেন, এবং আগে থেকে নিয়ত করবেন কোন হুজুরের বক্তব্য থেকে কি শুনেছি। আমার হাতে সময় নাই, না হলে আমি মাগরিবের পরে কি শুনছেন, আসরের পরে কি শুনছেন, কোন হুজুরের বক্তব্য থেকে কি শুনছেন, কি শুনে কি নিয়ত করছেন, এগুলো সব আমি কালেকশন করতাম, এগুলো আমি সার্ভে করতাম, জানার চেষ্টা করতাম। এটা আমি ভিন্ন মাহফিলে করার চেষ্টা করি। কারণ ওয়াজ শুনতে শুনতে রাত 12টা পর্যন্ত একেবারে আপনি কাত হয়ে চিত হয়ে গেছেন, আমলে বেলা ঠন ঠন, কোনো পরিবর্তন নাই। এ ওয়াজ শোনার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই যে আমরা আজানের জবাব দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পায়, আজানের জবাব দিলে আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। মুয়াজ্জিনের সওয়াব সম্পর্কে ধারণা আছে, আইডিয়া আছে? আল্লাহু আকবার। ইমামতি মর্যাদাপূর্ণ কাজ, কিন্তু সওয়াবের বিচার যদি করেন, আজানের এত বিপুল পরিমাণ সওয়াব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম, মহল্লাগুলোতে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া লাগতো না। এলাকাবাসী কামড়া কামড়ি করে, নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে। ভাইরা আমার, মুয়াজ্জিন যখন আজান দেন, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে, সবাই যার যার নামাজের সওয়াব তো পাবেই। মুয়াজ্জিন সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে, তার ডাক শুনে যেহেতু আসছে, তার আহ্বানে যেহেতু আসছে, এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে, তাদের সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবকে দান করেন। দুনিয়াতে মুয়াজ্জিন সাহেবের দাম আপনার কাছে 5,000 টাকা হইতে পারে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবদের দাম অনেক বেশি। আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন, আখিরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মুয়াজ্জিন সাহেবরা। তো মুয়াজ্জিন সাহেবদের
সওয়াবের দৌড়ে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান, তাহলে আপনাকে নিয়মিত আজানের জবাব দিতে হবে। আজানের জবাব কিভাবে দিবেন? কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দেওয়া শিখাইছেন। কিভাবে আজানের জবাব দিবেন? আজানের জবাব দেওয়া দুই ভাবে, এক হলো মৌখিক ভাবে আর এক হলো আচরণিক ভাবে। আচরণগত ভাবে কিভাবে? মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, আপনি সব কাজ কাম ফেলে সালাতে চলে গেলেন। এটা হলো আসল জবাব আজানের, এটা হলো আচরণগত জবাব, আমলি জবাব। আর মৌখিক জবাব কোনটা? মুয়াজ্জিন যা যা বলে আপনিও তা তা বলবেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে শেষ করলে আপনি আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আপনি তখন কি বলবেন? এক ভাই বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এটাতে কারা কারা ভোট দেন? হাত তোলেন। নাই, ভোট নাই এটার পক্ষে। আচ্ছা, তাহলে এবার কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন, ওই যে সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মনমতো দেব? মনমতো দিলে কি সওয়াব হবে? এখন প্রশ্ন হলো, নবীজির নাম শুনছি তো দুরূদ পড়বো না? উত্তর হলো অবশ্যই পড়বো। সেটা হবে আজানের শেষে, সেটা হবে আজানের শেষে। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবো, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। এদেশে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে হাতে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগানো, এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত। কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত, সেটা আমাদের কাছে পরিচিত নয়। যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না, যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি। এই জন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমল করতে হবে। আজানের জবাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন শুধুমাত্র বলতে হবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বলতে হয়? এর রহস্য আছে। রহস্য হলো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার অর্থ হলো, কোনো ভালো কাজ করার ক্ষমতা, কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তৌফিক না দিলে কারোর হয় না। এই জন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম, ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম, কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক দিলে আমি যাব নামাজ। এই জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতে হয়। এরপর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আবার যা আছে তা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজানের জবাব দিতে হয়। আজ থেকে আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ।